গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো এখন বাজছে 5টা 12। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার যা যা কাজ হয়ে গেছে, এদিকে দেখো হয়েছে এই যে, এদিকে এখন এই শাক ভাজাটা খালি বাকি আছে। এদিকে দেখো আমার অমলেটের ঝোলও হয়ে গেছে। এই যে এই যে হলো অমলেটের ঝোল। এখন শাক ভাজাটা বসিয়ে দিয়ে আটাটা মাখবো। তো দেখতে থাকো। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আগে এই আলুটা ভেজে নেবো, তারপর বেগুনটা ভাজবো। আগে রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে দিলাম। তারপর বেগুনটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নেবো। দেখো শাকটা দিয়ে দিয়েছি। দেখো রুটি বেলা হয়ে গেছে। এই যে একটু ভাজছি রুটি। এই দেখো পরোটা হয়ে গেছে। এই যে, তো এটাকে আমি রেখে দেবো। দেখো এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, এখানে সব খাবার দাবার রাখা হয়ে গেছে। আমি স্নান করতে যাবো, তো স্নানটা করে আসি। দেখো রেডি হয়ে গেছে। ওই যে সোনা বাবা বসে রয়েছে। আমি আজকে আর সোয়েটারও পরেছি, মাস্কও পরেছি, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। যেন এই সোনা বাবাও দেখো একদম টুপি টুপি পরিয়েই বসিয়ে রেখেছি। রেডি হয়েই নিয়েছি। দেখো মাস্ক, আমি আজকে মাস্ক পরলাম, ঠান্ডা হাওয়া, ওই জন্য কানটাও ঢেকে নিয়েছি। দুদিন ঢাকিনি, তো আজকে সোয়েটার চাদর দুটোই নিলাম। তো চলো যাওয়া যাক স্কুলে। রিক্সা কক্ষণই চলে আসবে। তো চলো বাড়ি এসে কথা হবে, ওখানে গিয়ে দেখানোর সময় বলবি দেখাবো। তো চলো এখন মতো টাটা। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো এসে একটু বসে নিলাম। এবার একটু খেয়ে দিয়ে নেব। তো সকালে তো পরোটা বানিয়েছি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো আমি তোমাদের বললাম যে আমি পরোটা খাবো, পরে কথা হচ্ছে এগুলো বললাম, কিন্তু
পরোটাটা ভাবলাম রাত্রিবেলা সন্ধ্যেবেলা চা বানাবো আজকে চা কফি খাবো না, চায়ের সাথে খেয়ে নেবো পরোটাটা। তাহলে আমার রাতেরটা খাওয়া হয়ে গেল। ম্যাগি বানিয়ে নিয়ে এসছি, দেখো এই যে ম্যাগি বানিয়ে নিয়ে এসছি। আর একটু মাছ এই চিড়ে ভাজা প্যাকেট আনে না, এই ছোটো ছোটো প্যাকেট এনেছে, এবারে চিড়ে ভাজা খেলাম। লক্ষ্মী পুজোর প্রসাদ আমার ফ্রিজে আছে, আমার মা দিয়েছিল খই টই, সেগুলোও খেলাম, একটু একটু খেলাম। আমার ম্যাগিটা খাবো, হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, এখন এটাই খাবো। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ আগে, স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সোপার এই গদিটার মধ্যেও জল ফেলেছে। গদিটাকে আমি উপরে ছাদে দিয়ে এসেছি, ছাদে রোদের তাপ ভালো আছে ওই জন্য। তো রোদ হয়ে গেল, রোদ না রোদ আছে, বাইরের ভেতর দিয়ে মনে হয় রোদ নেই, ও অনেক রোদ, হেভি তাপ রোদে, বাইরে রোদ আছে। তো এবার আমি খেয়ে নেবো, ওর বাবা খেয়ে দিয়ে ঠামকে আনতে চলে গেছে। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং, দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো মার জন্য চাটা করলাম, মার জল গরমটা করলাম, আর সোনা বাবাকে খাওয়ালাম। তাই এরপরে তোমাদের সাথে কথা বলছি। তো ওরা আবার একটু কাশি কাশি হয়েছে, ডাক্তারের কাছে গেলো, তাড়াতাড়ি খাইয়ে দিলাম। তো চলো এবার আমি চা বানাবো আজকে, আর মাকে আগে চাটা দিয়ে আসি। এই দেখো মাকে চাটা দিয়ে আসি, এই দেখো চাটা বসিয়ে দিলাম। তো চাটা হোক, মাকে তো চা দিয়ে দিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, ও করেছি, কিন্তু রাত্রিবেলা ডিমের ওই ঝোল দিয়ে তো হবে না, অল্প আছে, তাই ডাল সিদ্ধ রাত্রিবেলার জন্য এইটুকু বেঁচে রইল, আমি আবার ডাল সিদ্ধ বসিয়েছি তাই জন্য, কারণ ডালে কতটা হবে ওই জন্য। তো চলো দেখতে থাকো। দেখো আজকে চা বানালাম, এই যে 2 কাপ চা, ওকে দেবো আর আমি খাবো। আমি খাবো পরোটা দিয়ে, ও খেলে ওকে দেবো, যদি পরোটা খেতে চায় না। চলো খাই, এদিকে ডাল সিদ্ধটা হচ্ছে। চলো দেখো পরোটা, এই দেখো পরোটা নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। দেখো আমার এদিকে সব হয়ে গেছে পরিষ্কার, দেখো সব পরিষ্কার, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকের কাটা কুটা সব হয়ে গেছে রেডি। কালকে কি রান্না হবে ফ্রিজ যাবে, দাঁড়া ফ্রিজে রেখেছি সব। এই দেখো পেঁয়াজ কালি আলু ভাজা, ওপর দিয়ে দেখা যাচ্ছে। দেখো এটা হচ্ছে পুঁটি মাছের তেল ঝালাবে, তার জন্য সর্ষে পোস্ত এই যে বেটে রেখেছি, মানে পুঁটি মাছ দেখতে পাচ্ছ। এই যে এই দেখো জাল সিদ্ধ হবে করে রেখেছি, একটু ঝালিয়ে নিলে হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।